আমাদের সকলের বাড়িতে এমন অনেকেই আছেন যে ঢ্যাঁড়স খেতে একেবারেই পছন্দ করেন না। ঢ্যাঁড়সের কোনো রেসিপিই যেন ভালো লাগে না। তো তাদেরকে বলবো একবার ঢ্যাঁড়সের এই রেসিপিটা বানিয়ে আপনারা খেতে পারেন, বা বাড়িতে যারা যারা ঢ্যাঁড়স খেতে পছন্দ করে না তাদেরকেও বানিয়ে দিতে পারেন। দেখবেন একবার খেলে বারবার খেতে চাইবে। যাই হোক, আমি সাধনা, আর আপনারা রয়েছেন আমার সাথে আমার চ্যানেল সাধনার হেসেলে। আজকে আমার রেসিপি তিলেশ্বরী ঢ্যাঁড়স। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে তাড়াতাড়ি শুরু করে দেওয়া যাক। তিলেশ্বরী ঢ্যাঁড়স বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 300 গ্রাম পরিমাণ মতো ঢ্যাঁড়স। ঢ্যাঁড়সগুলো একটু লম্বা লম্বা মাপের হলে দেখতে ভালো হয়। আমি এরকমই লম্বা লম্বা মাপের ঢ্যাঁড়স নিয়ে নেওয়ার চেষ্টা করেছি। এবার ঢ্যাঁড়সগুলোকে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব। এখানে আমি বেশ খানিকটা জল দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে হাত দিয়ে এইভাবে ঢ্যাঁড়সগুলোকে ধুয়ে নিতে হবে। কারণ ঢ্যাঁড়স কাটার আগেই কিন্তু ঢ্যাঁড়সগুলোকে ধুয়ে নিতে হয়। ঢ্যাঁড়স কাটার পরে ধুলে এর মধ্যে যে লালা ভাবটা থাকে তাতে ভালো করে ধোয়া যায় না। তো আমি বেশ খানিকটা জল দিয়ে বেশ অনেকক্ষণ ধরেই ভালো করে ঢ্যাঁড়সটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি জলটাকে ফেলে দেব। জলটা ফেলে দিয়েছি। ফেলে দেওয়ার পর এবার আমি ঢ্যাঁড়সগুলোকে কেটে নেব। দেখুন কতটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি ঢ্যাঁড়সগুলোকে কেটেও নিয়েছি। ঢ্যাঁড়সের মুখের দিকটা এবং বোঁটার দিকটা এইভাবে একটু একটু করে কেটে নিলেই কিন্তু ঢ্যাঁড়স পরিষ্কার করে কাটা হয়ে যাবে। দেখুন এইভাবে আমি ঢ্যাঁড়সগুলোকে কেটে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। এবার আমি ওভেনে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে গ্যাসটাকে অন করে দিয়েছি। প্রথমে গ্যাসটাকে আমি হাই ফ্লেমে দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে এলে আমি এখানে দিয়ে দেব 1 টেবিল চামচ মতো কালো সর্ষে, আর দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাকে আমি মাঝখান থেকে চিড়ে নিয়েছিলাম। সর্ষেটা অল্প একটু ভাজা ভাজা হয়ে এলে আমি এখানে দিয়ে দিচ্ছি একটা বড় পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেটাই এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে পেঁয়াজটাকে অল্প একটু লাল লাল করে ভেজে নিতে হবে। আমি এইভাবে একটু সময় নিয়ে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিচ্ছি। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখবেন। দেখুন মিনিট 2-3 সময় ধরে পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। খুব বেশি ভাজার প্রয়োজন নেই, একটু লালচে লালচে হলেই হবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা ঢ্যাঁড়সগুলোকে। ঢ্যাঁড়সগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে করে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। দেখুন এইভাবে নাড়াচাড়া করে করে ভাজতে হবে। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো লবণ আর 1 টেবিল চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে আবারও আমি লবণ এবং হলুদটাকে ঢ্যাঁড়সের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আপনারা এ পর্যায়েও লবণ হলুদ দিতে পারেন, অথবা যখন কেটে ধুয়ে রেখেছিলেন তখনও লবণ হলুদ মাখিয়ে রাখতে পারেন। এবার একটা ঢাকনা চাপা দিয়ে 2 থেকে 3 মিনিট একটুখানি ভেজে নেব। ঢ্যাঁড়সটা ভাজা হতে থাক, ততক্ষণ আমি এখানে একটা পেস্ট বানিয়ে নেব। এখানে নিয়েছি 2টো টমেটো, অল্প একটু আদা, আর নিয়েছি 3 থেকে 4 টেবিল চামচ সাদা তেল। এই সবগুলোকে আমি মিক্সিতে দিয়ে একটা মিহি করে পেস্ট বানিয়ে নিচ্ছি। মিক্সিতে আমি টমেটো, আদা এবং সাদা তেলটা দিয়ে দিলাম, আর সামান্য একটু জল দেব। যেহেতু টমেটোয় জল আছে, বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। দিয়ে এরকম একটা মিহি পেস্ট দেখুন বানিয়ে নিয়েছি। পেস্টটা কিন্তু এরকমই মিহি হতে হবে। এবার আমি চলে এলাম ঢ্যাঁড়সের কাছে। দেখুন ঢ্যাঁড়সটা কিন্তু অলরেডি আমার অনেকটাই ভাজা ভাজা হয়ে এসছে। খুব বেশি লাল করে ভাজার দরকার নেই, এরকম সবুজ সবুজ গায়ের কালারটা যেন থাকে, শুধুমাত্র একটুখানি সামান্য ভাজা ভাজা হলেই হবে। এবার আমি আরও বেশ কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। দেখুন ঢ্যাঁড়সটা আমার অল্প অল্প ভাজা হয়েছে,
কিন্তু ঢ্যাঁড়সের গায়ের কালারটা কিন্তু একেবারেই অপরিবর্তিত আছে। এরকম কালারটা থাকলে তবেই কিন্তু রেসিপিটা দেখতে বেশি ভালো লাগবে। আরও 1 থেকে 2 মিনিট ঢ্যাঁড়সটাকে আমি একটু ভালো করে ভেজে নেব। দেখুন এইভাবে 1 থেকে 2 মিনিট একটুখানি নাড়াচাড়া করে নিলেই ঢ্যাঁড়সটা অনেকটাই ভাজা ভাজা হয়ে যাবে এবং পেঁয়াজগুলোও ভাজা ভাজা হয়ে যাবে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা। এটাকে দিয়ে ভালো করে ঢ্যাঁড়সের সঙ্গে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। দেখুন এইভাবে সমস্ত ঢ্যাঁড়সের সঙ্গে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি গ্যাসের ফ্লেমটা একটু হাইতে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে হাইতে দিয়ে দিয়েছি। একটুখানি এরকম যখন ফুটে উঠবে তখন আবারও কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একটু লোতে দিয়ে দেবেন বা মিডিয়ামে রেখে দেবেন। দিয়ে এইভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে যাতে এর কাঁচা গন্ধটা একেবারেই চলে যায়। এইভাবে 2 থেকে 3 মিনিট সময় ধরে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেই কিন্তু মশলাটাকে কষাবেন। এবার আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো এবং 1 চামচ ধনিয়া গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি আর অল্প 1/2 চামচ মতো লবণ। যেহেতু আমি ঢ্যাঁড়সটা ভাজার সময় লবণ দিয়েছিলাম তাই আমি এখানে অল্প করেই লবণ দিলাম। সব কিছু দিয়ে আমি আবারও ভালো করে একটু নাড়াচাড়া করে ঢ্যাঁড়সের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এইভাবে ভালো করে মিশিয়ে আমি আরও 1 থেকে 2 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নেব। দেখুন এইভাবে বারে বারে নাড়াচাড়া করে করে ভালো করে কষিয়ে নিতে হবে। আমি 2 থেকে 3 মিনিট সময় ধরে বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম। এবার আমি এখানে জল দিয়ে দেব। যে মিক্সিং গ্রাইন্ডারে আমি মশলাটা বেটে নিয়েছিলাম সেখানে আমি অল্প একটু জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে সেই জলটাই আমি এখানে দিয়ে দিচ্ছি। খুব বেশি জল দেওয়ার দরকার নেই, যেহেতু এটা একদম গায়ে গায়ে হয় তাই মোটামুটি জল অল্প একটু দিতে হবে যাতে করে ঢ্যাঁড়সটা নরম হয়ে যায়, ঠিক তেমন পরিমাণে জল দিতে হবে। দেখুন এই রকম অল্প অল্প ঢ্যাঁড়সটা ডুবে থাকবে সেরকম জল দিলেই হবে। এবার গ্যাসের ফ্লেমটাকে হাইতে দিয়ে দিয়েছিলাম। যখন একটু ফুটে উঠবে এইভাবে ঢাকনা দিয়ে আবার গ্যাসের ফ্লেমটাকে লোতে দিয়ে দিচ্ছি। এইভাবে লোতে দিয়ে ঢাকনা বন্ধ করে 10 মিনিট মতো রান্না করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে তিলেশ্বরী ঢ্যাঁড়স বা তিলেশ্বরী ভেন্ডি। 10 মিনিট পর ফিরে এসেছি, আমি ঢাকনা খুলে নিয়েছি। দেখুন আমার জলটা কিন্তু একেবারেই গায়ে গায়ে হয়ে গেছে, খুব বেশি জল কিন্তু নেই। গ্রেভিটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। আর ঢ্যাঁড়সগুলো দেখুন কতটা সুন্দরভাবে নরম হয়েছে, কিন্তু একটাও ঢ্যাঁড়স গলে যায়নি। প্রত্যেকটা ঢ্যাঁড়স কিন্তু এখানে গোটা গোটাই আছে। জলটা দেওয়ার সময় আপনারা যদি ঠিকঠাক পরিমাণ মতো জলটা দেন তাহলে কিন্তু ঢ্যাঁড়সটা এইরকম গোটা গোটাই থাকবে, অথচ খুব সুন্দরভাবে নরম হবে আর গ্রেভিটাও ঠিক এই রকম গায়ে গায়ে আসবে। তাহলে আমার তিলেশ্বরী ঢ্যাঁড়স কিন্তু একেবারেই তৈরি হয়ে গেছে। এখন শুধু সার্ভ করার পালা। দেখুন কালারটাও কতটা সুন্দর এসছে। এই রেসিপিটা আপনারা গরম গরম ভাত, রুটি বা পরোটার সাথে কিন্তু অনায়াসেই ট্রাই করতে পারেন, ভীষণ ভালো লাগে। আমি অনুরোধ করব আপনারাও বাড়িতে এই রেসিপিটা একবার অন্তত বানিয়ে দেখুন। যারা ঢ্যাঁড়স খায় না তারা পর্যন্ত কিন্তু ঢ্যাঁড়সের প্রেমে পড়ে যাবে আর বারে বারে আপনাকে এই রেসিপিটাই বানিয়ে দিতে বলবে। এখন আমি একটা প্লেটে সমস্ত ঢ্যাঁড়সটা তুলে নিচ্ছি। দেখুন এইভাবে তুলে নিয়েছি আর একটু কাঁচা লঙ্কা দিয়ে সার্ভ করে দিয়েছি। তৈরি হয়ে গেল তিলেশ্বরী ঢ্যাঁড়স বা তিলেশ্বরী ভেন্ডি। আশা করব রেসিপিটা আপনাদের ভীষণ ভালো লেগেছে। আর আপনাদের রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না।
আর রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলটি প্রথম দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং পাশে থাকা বেল বাটনটিকে অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো রেসিপি দেব সেটি সাথে সাথেই সবার প্রথমে আপনি পেয়ে যান। ধন্যবাদ এতক্ষণ আমার রেসিপিটা ধৈর্য ধরে দেখার জন্য। আজ এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো একটা রেসিপি নিয়ে। ততদিন আপনারা সবাই খুব ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।